হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন নিউজ নিয়ে এলাম। এটা একটু অন্যরকমভাবে। সেটা হচ্ছে যাদের রিয়েলমি 9 আইফোন ইউজ করেন, অনেকে আপডেট পেয়েছেন, অনেকে আপডেট পান নাই। যারা অ্যান্ড্রয়েড এখনও 11-এ পড়ে আছেন, অথচ অন্য অন্য ফোনে অ্যান্ড্রয়েড 4.0 13 চলে এসেছে অ্যান্ড্রয়েড। তো যাদের অ্যান্ড্রয়েড 11 ভার্সন, যারা এখনও 12-তে যেতে পারেন নাই বা 13-তে যেতে পারেন নাই, আজকে আমার এই মূল ভিডিওটা হচ্ছে যারা এখনও অ্যান্ড্রয়েড 11-তে আছেন, 12-তে যেতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা, তাদেরকে স্পেশাল করে দেখানো হবে। তো চলুন শুরু করা যাক কীভাবে আপনি আপডেট করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। প্রত্যেকটা মেথড খুব প্রয়োজনীয় এবং খুব খেয়াল করে দেখবেন যেন কিভাবে এটা আপডেট করা যায়। আমি আপনাদেরকে ম্যানুয়ালি আপডেট কিভাবে করতে হবে কোনো ঝামেলা ছাড়াই, তো আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদেরকে একটা ফাইলের প্রয়োজন হবে। সে ফাইলটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, কিন্তু আমি ডাউনগ্রেড করতে চাচ্ছি না। যেন আমি এখন অ্যান্ড্রয়েড 13-তে আছি, আমি 12-তে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা কাজটা করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা ফাইল লাগবে। সেই ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন কিভাবে ডাউনলোড করতে হবে। সেটা অ্যান্ড্রয়েড 12-র ফাইল, অ্যান্ড্রয়েড 12। তো চলুন, প্রথমে আমাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে ফার্স্টে খেয়াল রাখতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে দেখবেন। ফার্স্টে আমাদের দেখতে হবে যে এখানে ক্লিক করার পরে উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে 3 ডট, এখানে ক্লিক করুন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অটো আপডেট এবং বেটা প্রোগ্রাম, কিন্তু এখানে আরেকটা অপশন থাকা লাগবে। সেই অপশনটা হচ্ছে লোকাল ইনস্টল। ভাই, লোকাল ইনস্টলটা আপনারা কিভাবে পাবেন? তো চলুন, এটার জন্য ওয়েট না করি, আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আপনারা এখানে আসার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন ভার্সন লেখা আছে। তো আমারটা আপডেটেড, এই কারণে আমার অন্যরকম আসতেছে, আপনাদের অন্যরকম আসতে পারে। আপনারা অ্যাবাউট ডিভাইসে গিয়ে ভার্সন লিখে সার্চ করবেন, আপনাদের এরকম আসবে। এরকম আসার পরে দেখবেন উপরে বিল্ড নাম্বার, এখানে 6বার আপনি টাচ করতে থাকবেন। আমি আমার স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউ আর নাও ইন ডেভেলপার মোড। আমার ডেভেলপার মোড অন হয়ে গেছে। তো আমি ডেভেলপার মোডে যেতে হবে। এখন এটা কোথায় পাবেন? এখানে ডেভেলপার মোড অ্যাডিশনাল সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন। তো এখানে ক্লিক করার পরে আপনি একটু নিচে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে ইউএসবি ডিবাগে এটা অন করে দেবেন। ভাই, এটা অন করে দেওয়ার পরে আপনার কাজ শেষ। তো আপনি এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি আপডেট চেক করতে যাবেন, যেখানে আপনারা চেক করেন। তো এখানে চেক করার পরে ভাই, এখানে এখন দেখেন ম্যাজিক, এখানে দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার অন করার পরে আমার লোকাল ইনস্টল কিন্তু চলে এসেছে। তো আপনার ফার্স্ট হচ্ছে যাদের ফোনে এখনও, আপনারা এই ট্রিকটা ফলো করলে আপনাদের 100% হয়ে যাবে ভাই। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি এই ফাইলটা খুব কষ্ট করে ডেভেলপ করেছি। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন কথা হচ্ছে যাদের লোকাল ইনস্টল আসবে না, তারা কি করবেন? তারা ফার্স্টে ডাউনলোড করার পরে ডেভেলপার মোড অন করার পরে চেক করার পরে যখন দেখছেন যে আসতেছে না, তখন আপনি বের হয়ে যাবেন। তো আপনার প্রথম মেথড হবে ফোনটাকে পুরো দমে অফ করে দেওয়া। পাওয়ার বাটন ক্লিক করে আপনি পুরো দমে অফ করে দেবেন। এখানে যে পাওয়ার বাটনটা আসতেছে, এখানে আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আপনি ভলিউম মাইনাস এবং পাওয়ার একসাথে চেপে ধরে রাখবেন। ভলিউম মাইনাস এবং পাওয়ার একসাথে 5 থেকে 6 সেকেন্ড চেপে ধরে রাখবেন, যতক্ষণ না আপনার ফোনটা স্ক্রিনে আলো না আসছে, ওপেন না হচ্ছে। যখন ওপেন হবে দেখতে পারবেন আপনার এখানে, আপনি রিকভারিতে চলে আসবেন। ফোনের একটা রিকভারি অপশন আছে, ওই রিকভারিতে নিয়ে যাবে আপনাকে। তো ওখানে দেখতে পারবেন নিচে অনলাইন আপডেট, ওইখানে ক্লিক করার পরে আপনার এখানে অটোমেটিক আপনাকে স্টোরেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি ওইখান থেকে যে ফাইলটা ডাউনলোড করে রেখেছেন, ওই ফাইলটা আপনাকে এখানে চুজ করে দিতে হবে। ওটিএ নামে একটা ফাইল থাকবে, ওই ফাইলটা আপনি এখানে সাবমিট করে দিলেই আপনার অটোমেটিক প্রসেসিং হইতে থাকবে। ফাইলটা যখন ভেরিফাই হয়ে যাবে, তখন আপনার ইনস্টল লেখা চলে আসলে ইনস্টল দিয়ে দিবেন। তো এখানে জরুরি কথা হচ্ছে ভাই, যখন এটা আপনি আপডেট করবেন, তখন প্রথম কথা হচ্ছে আপনার মিনিমাম 70% চার্জ মোবাইলে থাকা লাগবে, মাস্ট বি। কারণ এটা অনেক বড় ফাইল। তো এই ফাইলটা আপডেট দিতে গেলে ফোনটা একটু গরম হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি স্বাভাবিক তাপমাত্রায় থেকে ফোনটা দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি
অন্য একটা ফোনে আমি আমার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তো সবাই ফলো করবেন এবং দেখবেন। তো বন্ধুরা, এখানে ফার্স্টে আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন, যেখানে ডাউনলোড করা আছে আমার ফোল্ডারটা। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফাইল ডাউনলোড করে রেখেছি ওই ফোনে। তো এখানে এই ফাইলটা আপনি এটাকে ডাউনলোড করে রাখবেন, আমি ডাউনলোড ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং এই ফাইলটা মুভ করে আপনি ফোল্ডার ছাড়া এমনি এমনি রেখে দিবেন, কোনো ফোল্ডারের ভেতর ছাড়া। তো এখান থেকে ফোল্ডারের ভেতর ছাড়া রেখে দেওয়ার পরে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনি, আমি যে বলেছিলাম যে বুল নাম্বার, এটা 7বার ক্লিক করবেন বা 6বার ক্লিক করবেন, ডেভেলপার মোড অন হয়ে যাবে। এবং আপনি ক্লিক করে নেবেন যে এখানে আপনার লোকাল ইনস্টল অপশনটা আসছে কিনা। তো এই ফোনে এখানে চলে আসছে। তো লোকাল ইনস্টলে যাওয়ার পরে আপনি ওইখানে যে ফাইলটা ডাউনলোড করে রাখছিলেন ওই ফাইলটা এখানে সিলেক্ট করে দিবেন। তা এখানে দেখুন আমার এখানে ডাউনলোড করা ফাইলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এরকম আসছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে এক্সট্র্যাক্ট লেখা আছে। তো এখানে যে এক্সট্র্যাক্টে ক্লিক করার পরে আপনি কোনটা দিবেন, আপনি এখানে দিবেন মাই ডাটা ইজ ব্যাকআপ, মাঝের যে ওই ওয়ার্ডটা আছে মাই ডাটা ইজ ব্যাকআপ, ওইখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দিলে আপনার ডাটাটা ব্যাকআপ থাকবে এবং আপনার কোনো ডাটা লস হবে না, কিন্তু আপনার আপডেট হয়ে যাবে। তো আপডেট দেওয়া এখানে আপডেট ভেরিফাই হওয়ার পরে এখানে ইনস্টল ক্লিক করে দিবেন। তো ইনস্টল করার পূর্বে আমি আপনাকে বলেছি যে ইনস্টল করার আগে 70% চার্জ রাখবেন। এবং এটা আপনাদেরকে বলি, এটা মিনিমাম 25 থেকে 30 মিনিট লাগতে পারে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখিয়ে দিয়েছি। লাস্টে এসে ইনস্টল হওয়ার পরে আপনারা এইভাবে আপনি করে নেবেন, আপনি সেট আপ করে নেবেন যেন আপনাদের অনুযায়ী আমি দেখিয়ে দিলাম কীভাবে কী করবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম সে পদ্ধতি অবলম্বন করবেন। সো দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড 12তে আপডেট হয়ে গিয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন আমি এখানে আমার অ্যান্ড্রয়েড 12 আপডেট হয়ে গিয়েছে এবং অ্যান্ড্রয়েড 12 আপডেট হওয়ার পরেও আপনি পরবর্তী নেক্সট আপডেট পাবেন। সো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং লাইক করবেন।